এটা মেন লাইন ভালো করে। তো দেখো আমরা দিয়ে দিচ্ছি কিন্তু বাটার দিয়ে দিয়ে শো। হে গাইস, আই এম ক্রেজি। ওয়েলকাম টু কুকিং ক্রেজি। আজকে আমরা বানাতে চলেছি বড় বড় একদম লেগ পিস এনেছি, থাই পিস এনেছি। আর কি বানাতে তোমরা আইডিয়া করো কি বানাতে চলেছি এখন? বলতে পারো তন্দুরি চিকেন, বলতে পারো এটাকে মানে ওই টাইপের কিছু বানাবো। কিন্তু দেখো আমাদের কাছে তো তন্দুর নেই, তো আমরা ঘরের কিছু জিনিসপত্র নিয়ে বানাবো। আর কিন্তু টেস্ট কিন্তু হবে পুরো রেস্টুরেন্টের মতো বা হোটেলের মতো। আমরা প্রপার সব কিছু মশলাপাতি ইউজ করব। আর দেখো এখানে নিয়েছি আমরা এখানে কী বলে এটাকে, কাশ্মীরি, তারপরে এটা মিট মশলা, আদা রসুনের পেস্ট, টক দই এনেছি, বাটার এনেছি। আর এখানে আছে জিরা গুঁড়ি, ধনা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর নুন। আর তাছাড়াও আছে আমাদের কাছে লেবু, আরও আছে অনেক কিছু। তো আমরা কি করব, আমরা কিন্তু যতটা নিজেরা একদম প্রপার টেস্ট কিন্তু ভালো আনবো, কিন্তু বাড়ির পথে প্রপার টেস্ট আনবো। আমি তোমাদের যতটা বলবো ভালো টেস্ট করব, পাক্কা গ্যারেন্টি ভালো লাগবে, আমার গ্যারেন্টিটা। তো আমরা এইটোগুলোকে নিয়ে নেব, আমরা জামে নিয়ে নিচ্ছি। প্রথমে কাটিং করতে হবে। ঠিক বলেছে, প্রথমে করতে হবে কাটিং। চলো কাটিংটা দেখাই তোমাদেরকে। তো প্রথমে আমরা এটাকে ভালো করে কেটে নিতে হবে। আর আমি বলতে ভুলে গেছি, আমরা এটাকে কিন্তু আমরা তার আগে প্রায় 15-20 মিনিট ধরে আমরা ভিনিগার আর নুন জলে ডুবিয়ে রেখেছিলাম। কারণ এটা কেন? মাংস যাতে সফট হয়। তো আমরা নিয়েছি এই যে 3 পিসে প্রায় 650 থেকে 700 গ্রাম ছিল, বড় বড়ই পিস নিয়েছি। এই একটা পিসও পেয়েছি, আমরা এটাকেও কাট লাগিয়ে নেব। তাহলে কিন্তু এই দেখো এত সফট হয়ে গেছে, একটুতেই দেখো কেটে যাচ্ছে, মানে জাস্ট লাগাতে পারছি না, কেটে যাচ্ছে। কেন? এই যে ভিনেগারে ডুবিয়ে রাখছিলাম না, যার জন্য সফট হয়ে গেছে। তো কারণটা হচ্ছে যে এই যে মশলাগুলো দেব যাতে ভালো করে পুরো ভিতরে অবধি ফ্লেভারটা প্রবেশ করে। হ্যাঁ, তাই আমরা নিয়েছি পুরো দুটো থাই বা লেগ পিস বলতে পারো। তো আমরা এই চিকেনগুলোকে দেখো কাট লাগিয়ে নিয়েছি, ভালো করে কাট করবে যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। আমরা এবারে এই যে টক দইয়ে প্রচণ্ড এক্সট্রা জল থাকে, সেই জলটাকে বার করে নেব। লংলে তো এবার কিন্তু এর উপরে আমরা অনেক কিছু দিয়ে দেবো, মশলাপাতি দিয়ে দেবো। তার আগে আমরা যদি পারলে মশলা কিন্তু তৈরি করলে হয়, গরম তেলে দিয়ে করলে হবে না ডাইরেক্ট দিয়ে দেবে? ডাইরেক্ট দিয়ে দেবো। চলো ডাইরেক্ট তাহলে দিয়েই দিই। আমরা ডাইরেক্ট দিয়ে দেওয়ার আগে আমরা কিন্তু রাখতে হবে, এটা লাভার সরাও। তো এবারে আমরা দিয়ে দেবো এর উপরে লেবুর রস। হ্যাঁ 100 বার আমরা কারণ লেবুর রস এর উপর দিয়ে দেবো। চলো, লেবুটা কিন্তু প্রচণ্ড রস আছে। চলো তোমরা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এখন লেবুর রস। প্রথমে আগে পুরো প্রসেসটা বলে দিই। আমরা এতে তেল দেবো, তারপর একে একে সমস্ত মশলা দেবো, লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু। এই যে আমাদের দেখো মিট মশলা, ধনিয়া, সব কিছু আগে আমরা দিয়ে একটা পুরো পেস্ট তৈরি করব, যেটা মাংসতে আমরা লাগিয়ে দেবো, তাই তো? চলো একটা পেস্টটাকে তৈরি করি, পুরো জিনিসটা চলো ওটা তৈরি করি আগে। তো প্রথমে তেল দাও, দাঁড়া অফ কর। এবার আমরা দিয়ে দেবো কাসুরি মির্চি, তাই তো, সরি কাশ্মীরি মির্চি। তো এটাকে কি মেনলি দেয় ঝালের জন্য নয়, এটা দেয় লালের জন্য। তো আমরা এখন তো আমরা ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি, আচ্ছা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প আমরা লবণও কিন্তু দিয়ে দিছি। এই প্রত্যেকটা জিনিসকে দিয়ে আমরা এবার মাখাবো। চলো মাখাও। না তুই করো না তো আমরা আদা রসুনের পেস্ট কিনে এনেছিলাম, তো আমরা দিয়ে দিই। কারণ আমাদের বললাম মাংস আছে যেহেতু 700, তো আমরা 5 টাকার যে প্যাকেটগুলো আছে সেটা দুটো দিয়েছি, ঠিক আছে? মাংস পরিমাণ অনুযায়ী মশলা। আমরা আর এনেছি কি মিট মশলা। চলো কিন্তু মিট মশলা দিয়ে দিচ্ছি। এবার আমরা দিয়ে দেবো এরপরে টক দই, ঠিক আছে? আমরা যে জলটা ঝরিয়ে গেছিলাম সেই টক দইটা এবার দিয়ে দেবো আমরা। তো আমরা কিন্তু জলটা ঝরে নিয়েছি, টক দইয়ের জল একদম ঝরে গেছে। তো আমরা টক দই দিয়ে দিচ্ছি, পুরো টক দইটাই দিয়ে দেবো। 20 টাকা যে প্যাকেটটা কিনতে পাওয়া যায়, পুরো টক দইটা আমরা দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখন মশলাটা থেকে তৈরি করে নিচ্ছি। তন্দুরির যে মেন মশলাটা সেটাই কিন্তু এটা, যে পুরো টেস্টটা আসে, টেক্সচার আসে, টেস্ট আসে, কিন্তু এটার জন্যই কিন্তু আসে। এই মশলাটা যে যত পারফেক্ট বানাবে তার তন্দুরির টেস্ট তত পারফেক্ট হবে। এটাকে খুব সুন্দরভাবে এরকম ফাটাবে, নাহলে কিন্তু দানাদার দানাদার হয়ে রয়ে যাবে। দেখো কত সুন্দর মশলাটা হচ্ছে কিন্তু। তো এবার আমরা যে কাট লাগিয়েছিলাম, একটু বেশি আমাদের কাটা হয়ে গেছে, মানে ম্যাডাম আমার রাগটা মনে হয় এর উপর ঝেড়ে দিয়েছে। তো এই যে কাটাটা আমাদের এবার ভালো করে এটা কিন্তু এটা মাখিয়ে নিতে হবে। তো এবার আমরা যে এই দেখো ম্যাডাম একটা অলরেডি লাগিয়ে দিয়েছে, আমি একটাই লাগাচ্ছি। এটাকে কিন্তু মেন লাইন
ভালো করে পুরো একদম পুরো কাট মেরেছি আমরা। কেন? এই মশলাটাকে কিন্তু এর ভেতরে ভালো করে ঢুকাতে হবে, যাতে এই মশলার টেস্টটা কিন্তু মারাত্মক পরিমাণে আসবে। চলো আমরা পুরো চারদিকটা, একদিকে নয়, আমাদের মুখে দিলে এদিকে দেখাও, যেন এখানে পুরো মশলাটা পুরো খুব ভালোভাবে প্রবেশ করে। এবারে তো আমরা দেখো পুরোটাকে একটা জামে, একটা আমাদের কাঁচের পাত্র ছোটা নিয়ে নিয়েছি। আর এক্ষুনি উনান থেকে মানে আগুন জ্বলতিছে, বুঝতে পারছো না, এটাকে দিয়ে দেবো, দিয়ে একটু উপরে বাটার দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো, যাতে এই যে স্মোকি ফ্লেভারটা এর মধ্যে ঢুকে যায় পুরো। চলো এটা দিয়ে দিই তাহলে আমরা টপ করে। তো দেখো আমরা দিয়ে দিয়েছি কিন্তু বাটার দিয়ে দিয়েছি, আর আমাদের কিন্তু এটা চাপা দিয়ে দেবো। আর চাপা দিলে সেই স্মোকি যে ফ্লেভারটা ওটা আসবে। আর এটা কিন্তু আধ ঘন্টা রাখতে হবে, নিভে যাচ্ছে তাই না, ফুঁদিয়ে এটা আগুনটা চালাবো। বাট আছে তো, দাঁড়াও, তোমার 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো যে যতক্ষণ ম্যারিনেশনটা রাখবে ততক্ষণ কিন্তু ভালো হবে। এটাতে তো তেল দিয়েছি, যার জন্য আমরা আমুলের বাটার একটু পুরো লাগিয়ে নেব। আর তারপর কেন বেশি দেবো না, কারণ ওখানে অলরেডি তেল আছে। চলো লাগলে আমরা ওপরে দিয়ে দেবো। চলো ম্যাডাম একটা একটা করে দাও। তো আমরা একে একে সব কিছুই দিয়ে দেবো। এই যা গ্রেভিটাও আছে, মানে আমাদের তন্দুরি যে মশলাটা সেটাও দিয়ে দেবো, দিয়ে দাও একটা করে দিয়ে দাও। তো ম্যাডাম একটা একটা করে সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে, এটাও দিয়ে দাও। আর এই পুরো মশলাটা ওর উপর দিয়ে দাও, কারণ মশলার কিন্তু নিজস্ব একটু জলও বেরাবে। তো মাঝে মাঝে কিন্তু চাপা দিয়েও কাজটা করতে হবে। আর এটা মিনিমাম হয়তো 15 মিনিট তো লাগবেই। চলো আমরাও ফার্স্ট এক্সপিরিয়েন্স, জীবনে আমি আজ অবধি কোনোদিন ট্রাই করিনি, বাট বাইরে প্রচুর খেয়েছি। এই লোকটা না প্রথম। তো আমরা কিন্তু মশলাটাকে নিচে যেতে দেবো, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এটাতে যেহেতু তেল মাখিয়েছি তো অতটা সমস্যা হবে না। আর এর তো নিজস্ব জল বেরাবেই আর চিকেনে। এটাকে মানে চাপা দিয়ে দিয়ে ভাজতে, মানে ফ্রাই করতে আর হবে, একদম ধীরে ধীরে করব, নাহলে কিন্তু আমরা যেহেতু লক্ষ্য রাখতে হবে, কারণ নিচে না দেবো কিন্তু হঠাৎ করে লেগে যেতে পারে কিন্তু। তো তিনটাকে আমরা 3 দিকে করে দিচ্ছি। তো প্রায় 1 ঘন্টার মতো কাজ করে ফাইনালি আমাদের দেখো পুরো কি বলে চিকেন তন্দুরি বলতে পারো রেডি। ভাই টাইম লাগে, এটা মানে একদম মিথ্যাতে বলবো না, টাইম লাগে 1 ঘন্টা এবার লাগবেই। তবে কিন্তু কি যে টেস্টটা তোমরা দেখো, আমরা যে করেছি প্রপার টেক্সচার কিন্তু এনেছি। চলো টেস্ট করি। জল জিরা দেখো এরপরে কিন্তু লেবু দিয়ে দিচ্ছে। লেবুটা দেওয়ার সময় একটু ক্লিপটার সামনে দিয়ে না, যা লাগছে যেন এক্ষুনি খেয়ে নেই মনে হচ্ছে কিন্তু। তাই জন্য আমার ওয়েটটা দিন দিন বেড়ে চলছে, ম্যাডাম ওটাই বলতে চাইছিল। দেখো কাটি, দেখো তোরা সফট হচ্ছে, আমি দেখাচ্ছি। দেখো খুলে চলে আসতেছে পুরো, দেখো নিজের একবার দেখো। তো আমরা টেস্ট করতে চলেছি, অলরেডি কেটে নিয়েছি। ভাই জেনুইন বলছি, তুমি বলো প্রীতি, মন থেকে বলো 10-এ কত? 10-এ 10, 11। মানে এত সুন্দর লাগছে। আমাদের যে রান্নার ভিডিও করি আজকে, মানে আমাদের জীবনের এত এত যে রান্না করেছি, ভালো হচ্ছে, বাট এটা বেস্ট। সব থেকে যদি বেস্ট রান্না হয় আমাদের এটা। ভাই যা তৈরি করেছি আজকে নিজের যে না, আমি আর লেবু টেবু আমরা ভাই, মানে আমার লাইফের আমি বেস্ট রান্না করেছি আমরা দুজনে মিলে। ভাই দেখো সব দেখো ভাই, আমি অঙ্ক খাওয়াই তারপরে বলবো। বলো ক্রেজি।